যে করেই হোক বৌমাকে আটকাতেই হবে, কলকাতা যেতে দিলে হবে না। মা মা আমি আসছি মা, আশীর্বাদ করুন মা, যাতে আজই আমি তারার বাচ্চার বাবার মুখোমুখি হতে পারি। কিন্তু কোথায় যাচ্ছ খুঁজতে? কলকাতা যাবো মা, তারাকেও বলেছি, ও এই তৈরি হয়ে এলো বলে। আজ আমাকে সবকিছু মীমাংসা করতে হবে মা, আজই। তোমার সঙ্গে কি নীলও যাচ্ছে? না আসলে বলছি কি বৌমা, দেখো এত তাড়াহুড়ো করার কি আছে বলো, কয়েকটা দিন পর গেলে হতো না? আপনি তো সবটা জানেন মা, সবটা জানার পর আপনি কি করে বলছেন যে কয়েকটা দিন পরে গেলে হতো? খুব ভালো করে তো বুঝতে পারছেন যে কয়েকটা দিন তো দূরের কথা, আমাদের হাতে আর কয়েক ঘন্টাও সময় নেই। আর ওই ছেলেকে যেভাবেই হোক মেরে ধরে যেমন করে হোক আমাকে তারার পায়ের সামনে ফেলতেই হবে, আজ দেরি করা যাবে না মা। ওরে, ঈশ্বর যদি চলে ডালে ডালে, বিজয়া চলে পাতায় পাতায়। ও ঠিক লুকিয়ে চুরিয়ে তারার একটা বিয়ে দিয়ে দেবে, আর আমরা বসে বসে তখন আঙুল চুষবো। হ্যাঁ, কি হবে? লাভের মধ্যে লাভ, একদিন হয়তো শাশুড়ি বৌমার একটু ঝগড়া হবে, ব্যাস তারপর মিটেও যাবে। যা বলেছো পিসি, একদম হক কথা বলেছো। দাদার উপরে না নির্ভর করে বসে থাকা আমাদের একেবারে চলবে না। দাদা আগেও কাজের কাজটা কিছু করতে পারেনি, দেখবে এবারেও করতে পারবে না। আর একটা কথা কিন্তু আমি বারে বারে তোমাদের দুজনকে মনে করিয়ে দিচ্ছি, এই সুযোগটা হাত থেকে বেরিয়ে গেলে হাত কামড়ানো বাদ দিয়ে আমাদের হাতে কিন্তু করবার মতো আর কিছু পড়ে থাকবে না। আরে এই মেজ দাদা, তখন থেকে বকেই যাচ্ছি, তুইও তো কিছু বল। হ্যাঁ, তাহলে তাই কর। ব্যাস সিদ্ধান্ত হয়ে গেল, যা করবার আমরা এবার করব। শোন শৈল, তুই খালি সুযোগ খুঁজে যা, আমরা ফাঁক পেলেই সন্ধ্যাকে জানিয়ে দেব তারার বাচ্চার আসল বাবা কে। তুমি এখানে কি করছো? বটন তোমাকে কখন থেকে ডাকছে, তোমাদের নাকি কলকাতা বেরোনোর কথা। চলো চলো, দেরি হয়ে গেল তো, তাড়াতাড়ি এসো। মিস্তি এক্ষুনি বেরোবে, আমি তো আটকাবো কি করে? আমার তো মাথাতে কিছু আসছেই না, কিন্তু কোনোভাবে তো কিছু একটা করতে হবে, আমাকে তো কলকাতা যাওয়াটা আটকাতেই হবে। আমি কি করবো? মেজদি, ওই যে কি রে তারা, তুই এখনো তৈরি হয়ে আসিস নি? আরে তাড়াতাড়ি স্নান করতে গিয়ে না পায়ে ব্যথা লেগেছে, কি আর তৈরি হব। আজকে না যাওয়া হবে না, কলকাতা ডক্টর দেখাতে হবে মনে হয়। সে কি করে হলো? বসো বসো, আসো, আস্তে 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 আস্তে। পায়ে লেগে গেল কি করে? কি রে তারা, সাবধানে চলাফেরা করতে পারিস না? পড়ে গেছি আমি। শুধু পায়ে লেগেছে তো, আর কিছু হয়নি তো? কোন পায়ে লেগেছে? আর শোন নীল, ব্লিডিং যখন হয়নি তখন কোনো চিন্তার বিষয় নয়। মেজর, আজ থেকে তারা স্টাডিতে থাকবে। আজ থেকে তারার খাবার দাবার সব ওর ঘরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবি, ওর শরীর ভালো নয়। উনি বললেন আমি যে অবস্থায় থাকি না কেন আমি যেন ছুটে চলে আসি আপনাদের বাড়িতে। তবে কি আমি যা ভাবছি তাই ঠিক? কি সর্বনাশের কথা। দিদি, কথা বলিস না, তুই বুঝেছিস, কিন্তু বৌমা যেন না বোঝে। তোকে আমি পরে সবটা বুঝিয়ে বলবো। মেজমা কি নিয়ে কথা বলছে মা? তেমন কিছু না, ওই চাটা ওকে আনতে বলেছিলাম তো, সেটাই বললো। আমি জানি মা, মেজমা চা নিয়ে কিছু বলেনি, তারার ব্যাপারে বলছে, তাই না? তারা যে মা হতে চলেছে সেটা মেজমা বুঝতে পেরে গেছে। আমি আর হুলো বাবুই বরং তারার বাচ্চার বাবাকে আজ খুঁজতে যাব। আর কোনো কিন্তু নয় মা, আর কোনো কিন্তু নয়। এই কাজটা আজ আমাকেই করতে হবে। আপনি পারলে ওকে একবার ডাক্তার দেখিয়ে নেবেন। আমি জানি মা আপনি ওকে অনেক যত্নেই রাখবেন, তাও আর কি পড়ে গেছে তো।
আর তারা, তুই একদম দুশ্চিন্তা করে নিজের শরীর খারাপ করবি না, আমি তোকে বলে রাখলাম। হ্যাঁ, তুই ভাবিস না। আজই আমি ওই ছেলের সাথে কথা বলে, তোদের বিয়ের ব্যাপারে কথা বলে তবে ফিরবো। কুলুবাবু, আপনি আসুন। আসছি রে। আজই আমি ওই ছেলের সাথে কথা বলে, তোদের বিয়ের ব্যাপারে কথা বলে তবে ফিরবো। এবার কি হবে দিদি? সন্ধ্যা তো কলকাতায় গিয়ে তারার বন্ধুর খোঁজ করবে, ওর সঙ্গে দেখা করবে, সব জানবে। তাহলে তো ও সবটাই জেনে যাবে। না না মেজো, না না, এমন কথা মুখেও আনিস না। বাবা পঞ্চাননের কাছে প্রার্থনা কর এমনটা যেন না হয়, এমনটা যেন না। বৌমার কাছ থেকে সত্যিটা এখনো পর্যন্ত লুকানো গেছে, কিন্তু কতদিন পারবো জানি না। যেদিন যেদিন জানতে পারবে, যেদিন সত্যিটাও জেনে যাবে, সেদিন যে কি হবে সেটা ভাবলে আমারও হাত পা দিয়ে যাচ্ছে। আহারে মেয়েটা, বোনকে যে ঠকালো, তাকে এই বিয়েতে রাজি করানোর জন্য, বোনের জীবনটা ঠিক করানোর জন্য কলকাতায় রওনা হলো সন্ধ্যা। আর সত্যি সত্যি বোনের জীবন ঠিক করতে গিয়ে যে নিজের জীবনটা ছাড়খাড় হয়ে যাবে, এখনো বুঝতে পারছে না সন্ধ্যা। হে ভগবান, নীল আর তারা যেটা কি করলো, ওদেরই বা কি দোষ বলতো? কিন্তু ভাগ্যের সবচেয়ে নিষ্ঠুর পরিহাস কি জানিস মেজো? আমার নীলটাও না বৌমাকে ভালোবেসে ফেলেছে। হ্যাঁ রে মেজো, নীল আমার সামনে নিজের মুখে স্বীকার করেছে যে ও বৌমাকে ভালোবেসে ফেলেছে। ও আমার কাছে হাওমাও করে কেঁদে বলেছে, মা কিছু একটা করো। ও বৌমাকে হারানোর ভয়টাও পাচ্ছে, আবার নিজের সন্তানের দায়ভারও অস্বীকার করতে পারছে না। কিন্তু দিদি, এই কথাটা যদি পিসিমার শৈলর কানে যায় তখন? সেজন্য তো চুপ করে আছি মেজো, কাউকে কিচ্ছু বলিনি। কিন্তু কতদিন? যতদিন না তারার বিয়ে হয়, যে করেই হোক বৌমাকে লুকিয়ে তারার বিয়ে দিতেই হবে, নাহলে বৌমার সংসারটা ভেঙে যাবে মেজো। আর লোক জানা জানিও আটকানো যাবে না। মাঠান, জালাকে বলেছিলাম ঘটক মশাই এলে খবর দিতে, বোধহয় ঘটক মশাই এসেছেন। তুই দাঁড়া, আমি দেখছি। আসুন। জালা, তুই নিজের কাজ কর গিয়ে, আর খেয়াল রাখিস কেউ যেন আমাদের বিরক্ত না করে। যা। মাঠান, ঠাকুরের আশীর্বাদে দারুণ একটা পাত্রের সন্ধান পেয়েছি। আপনার সব কিছুতেই সে রাজি হয়েছে, কিন্তু চাহিদাটা একটু বেশি। কি চাই সে? তেমন কিছু না, ওই 30 লাখ টাকা, আর আপনাদের যতগুলো রাইস মিল আছে তার মধ্যে একটা রাইস মিল তাকে লিখে দিতে হবে, এই আর কি। কি? একটা মিল লিখে দিতে হবে মানে? তা কি করে সম্ভব? এটাই তো তার চাহিদা মাঠান। আমায় জানতে হবে তারার প্রতি হুলোবাবুর এত টান কেন। আমার একটা কাজ করে দেবে কুটি ননদ? তারা দিদি, বাজি ফাটা থেকে নীল দাদারকে আগুন লেগেছে। তোমার কিছু হয়নি তো আকাশ? আমার বোনই হুলোবাবুর তারা।